সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি আনাদার ব্লগ। আজকে ছিল আমার বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, আর যার বিয়েতে যাচ্ছি আমি সে হলো আমার ভাগ্নি। তো আমি বিয়ে বাড়িতে প্রবেশ করে নিলাম, আর আমার সামনে ছিল কুঞ্জ। বিয়ের কুঞ্জ সাজানোর জন্য কুঞ্জতে ব্যবহার করা হয়েছে গাজর, ফুলকপি, বিট, এইসব দিয়ে কুঞ্জটাকে সাজানো হয়েছে। তার মধ্যে ছিল গাছের পাতা, ফুল, এইসব দিয়ে পুরো কুঞ্জটাকে সাজানো হয়েছে। এই কুঞ্জটা দেখতে ছোট হলেও কিন্তু অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা। তারপর আমি বাইরে চলে আসলাম। বাইরে এদিকে ব্যান্ড পার্টির সাথে ছোট বাচ্চারা সবাই মিলে খুব এনজয় করছে, নাচ গান একদম ফাটাফাটি, যাকে বলে ঝাক্কা নাচ। নাচ গান তো চলছেই, এবার তো খাবার দিকটা দেখতে হবে। এটা কিন্তু শহরের কোনো ক্যাটারিংয়ের জায়গা নয়, যেহেতু এটা গ্রামের বিয়ে। তো গ্রামে এইভাবে চুলোয় রান্না করা হয় বা কাঠের চুলায় রান্না করা হয়। বিয়েবাড়ির খাবারের প্রস্তুতি পুরো জোরদার দিয়ে চলছে। একদিকে পাঁপড় ভাজা, একদিকে ভাত, একদিকে পায়েস। রান্না শেষ হওয়ার পর এবার খাবারের পালা। যেহেতু এটা গ্রামের বিয়েতে একটা নিয়ম আছে যে প্রত্যেক বিয়েতে সমাজের ব্যক্তিকে আগে খাওয়ানো হয়। তো এখানে সমাজের ব্যক্তি বসেছে আর ছোট বাচ্চারাও বসেছে। এটা দেখে আপনার কিছু মনে করবেন না। এখানে আছে পালং, চেয়ার, আলনা, টেবিল, সুকেশ, মানে একটি নতুন সংসার তৈরি করতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সেই জিনিসগুলো মেয়ে বাড়ি থেকে মেয়ের শ্বশুর বাড়ি দেওয়া হচ্ছে। এখানে সে ল্যাপ, তুষক সব কিছুই দেওয়া হচ্ছে মেয়ের শ্বশুর বাড়িতে। বেশ অনেকক্ষণ ধরে নাচ গান হলো, বিয়েবাড়ি দেখা হলো। তো এবার পেটে খিদা পেয়েছে, তো বসে পড়লাম খেতে। আমার সাথে অনেক গুরুজনরাও আছে। আমরা যখন খেতে বসেছিলাম আমাদের খাওয়ার মধ্যে দিয়েই কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিলো। এখন বিয়ে চলছে, প্রায় বিয়ের অর্ধেক হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিয়ে দেখতে চলে আসলাম। এখন কন্যাদানের পর্ব চলছে, আর ইনি হলেন মেয়ের বাবা আর আমার জামাইবাবু। কন্যাদানের পর্বটা সে কত কষ্টকর বা কত বেদনাদায়ক সে এক বাবা আর মেয়ে বুঝে। এখন 7 জন্মান্তরের জন্য দুজনকে ঘাটছড়া বেঁধে গেল বা 7 পাক ঘোরার জন্য তৈরি। ঘাটছড়া বান্ধনটা হওয়ার পর এবার 7 পাক ঘোরার পালা বা 7 পাক ঘুরছে। 7 পাক ঘোরার জন্য যে মন্ত্রটা প্রয়োজন সেটা না হয় আমি বলে দিচ্ছি। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। একটি বিয়ের মধ্যে 7 পাক ঘোরা মানে বিয়ের শেষের দিকে। যাই হোক, আপনারা সবাই আমার ভাগ্নিকে আশীর্বাদ করবেন যাতে তার আগামী দিনগুলো বা তার নতুন সংসারটি ফুলের মতো সুন্দর করে ফুটে উঠুক। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করে দেবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আবার একটি নতুন মিনি ব্লগে।